40 বছর বয়স হলেই নেওয়া যাবে করোনার টিকা। অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছে ফ্রন্টলাইনারদের পরিবারও। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে দেশজুড়ে টিকা কার্যক্রম, নির্ভয়ে ভ্যাকসিন নেওয়ার আহ্বান। দুর্নীতিপ্রবণ 14 সরকারি প্রতিষ্ঠান, সুপারিশ গুরুত্ব দেওয়া হচ্ছে না বললেন দুদক চেয়ারম্যান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এখন থেকে 40 বছর বয়সী মানুষও করোনা টিকা নেয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভ্যাকসিন নিলেও মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ফ্রন্টলাইনারদের পরিবারকেও টিকা দেওয়ার নির্দেশনা দেন তিনি। টিকার জন্য অনলাইন নিবন্ধনের সমস্যা হলে সরাসরি জাতীয় পরিচয়পত্র নিয়ে ভ্যাকসিনেশন সেন্টার এসেও নিবন্ধনের সুযোগ উন্মুক্ত হচ্ছে। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনার টিকা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়। বৈঠকে কিছু নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে এখন থেকে 55 বছরের বদলে 40 বছর বয়সীরাও টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। অনলাইন নিবন্ধন প্রক্রিয়া সহজ করারও নির্দেশনা দেন তিনি। আমার মনে হয় পরিচ্ছন্নতা কর্মীদেরকে খুব দ্রুত নিয়ে এসে তাদের দিয়ে দেওয়া, এটা একটু বলে দিতে হবে। সারা বাংলাদেশে যত পরিচ্ছন্নতা কর্মী সবাইকে দিতে হবে। এখন আমার মনে হয় এটা একটু ওপেন করে দিয়ে তাড়াতাড়ি যত দেওয়া যেতে পারে, কারণ এখন দিয়ে তো আবার নেক্সট ডোজের জন্য রেডি হতে হবে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, টিকা নিলেও মাস্ক পরা অব্যাহত রাখতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। তরুণ জনগোষ্ঠী ও ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যদেরও দ্রুত টিকা কর্মসূচির আওতায় আনার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও 1 মাস 2 মাস বা 3 মাস পর্যন্ত এটার এফেক্ট থাকে, সেকেন্ড ডোজ নেওয়া যায়। তবে আমরা চাচ্ছি একটু আর্লি মানে সেকেন্ড ডোজটা দিয়ে দেওয়া, দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেটা তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। জানান, টিকা প্রদান প্রক্রিয়া সহজ করার সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন 40 বছর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। আপনারা কালকে ছিলেন যে 55 ইয়ার্সের বেশি কম হলে কিন্তু রিড করতেছিল না, তো সেই জন্য এখন বলে দেওয়া হয়েছে আজকে যে 40 বছর পর্যন্ত। বৈঠকে ব্যাংকিং সেক্টরের ডিজিটাল পদ্ধতিতে রেকর্ডভুক্ত তথ্যকে সাক্ষ্য বই হিসেবে গণ্য করতে বহিঃসাক্ষ্য আইন 2021 এবং নিবন্ধন বাধ্যতামূলক করে শিশুর দিবাযত্ন কেন্দ্র আইন 2021-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এটার কিন্তু মানে কার্যকারিতা 70%। সুতরাং আপনি জনসাধারণ যারা আপনার টিকা নিবে, 100 জনের মধ্যে 70 জন যদি ইমিউন হয়ে যায়, তাহলে কিন্তু রোগটা হ্যান্ডেল করা বা স্প্রেড করার ক্ষেত্রে অনেক কমফোর্টেবল একটা জোনে আমরা চলে যাব। ভেটেরিনারি ওষুধ কিটোপ্রোফেন উৎপাদন বন্ধ এবং মেলাক্সিক্যাম ব্যবহারের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ ও মরক্কোর মধ্যে স্বাক্ষরিত দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ চুক্তির খসড়ার অনুমোদন এসেছে বৈঠক থেকে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। উৎসবমুখর পরিবেশে সারা দেশে চলছে টিকা কার্যক্রম। দ্বিতীয় দিনে রাজধানীর 46টি কেন্দ্রে টিকা নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালের নৌ প্রতিমন্ত্রী, প্রধান নির্বাচন কমিশনার টিকা নেন। গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তারা। মফিউর রহমানের রিপোর্ট। কোভিড-19 টিকা কর্মসূচির দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে টিকা নিচ্ছেন সরকারের মন্ত্রী, কর্মকর্তা সহ বিভিন্ন বয়স ও শ্রেণী পেশার মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকা নেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। টিকা নেয়ার পর তারা জানান, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সকল গুজব প্রতিহত করে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান তারা। বাংলাদেশের সবকিছু নিয়ে গুজব করা হয়, এটা একটা আমাদের কমন ক্যারেক্টার আছে। করোনা ভ্যাকসিন আমরা
সংগ্রহ করতে পেরেছি আমাদের দূরদর্শী নেতৃত্বের কারণে। তো কাজেই আমরা এই সকল মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। আমি অনুরোধ করব আমার ভোটারদেরকে যে আপনারা প্রত্যেকে স্বচ্ছন্দে এসে যার যার এলাকা থেকে এই টিকা গ্রহণ করুন। এটা কোভিড থেকে সুরক্ষার অত্যন্ত একটি ফলপ্রসূ উপায়। টিকা নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনেক বয়স্ক মানুষও টিকা নিতে আসেন বিএসএমএমইউর টিকা কেন্দ্রে। বিজ্ঞানে আস্থাশীল বলে জানান তারা। 1-1.5 বছর যাবৎ যে করোনা মহামারীতে আক্রান্ত হয়েছি, এখন ভ্যাকসিন পেয়ে আমাদের মনে হচ্ছে যে আমরা খুব শীঘ্রই এটাকে ওভারকাম করতে যাচ্ছি। আমার যে অনুভূতি ছোটোকালে স্কুলের টিকা দেওয়ার মতোই, এখন প্রায় আধা ঘন্টার বেশি হয়ে গেছে। এখন পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ কোনো রকম সাইড এফেক্টে ফিল করছি না আর কি। ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে যেহেতু আমার নিতেই হবে, কোভিড ভ্যাকসিনটা নেওয়া ইম্পর্টেন্ট, এর জন্য আমি নিলাম। নেওয়া উচিত, তাহলে আমাদের দেশে ভালো হবে, সবার করোনা থেকে মুক্ত হব আমরা সবাই। আর বিএসএমএমইউ পরিচালক বলেন, প্রতিদিন মোবাইল ও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হচ্ছে। আমার পূর্ণ ক্যাপাসিটি কিন্তু 1200। এখন আমি পূর্ণ ক্যাপাসিটি 1200 যদি একবারে দিয়ে দিই, অন দ্য স্পট কিন্তু রেজিস্ট্রেশন অনেক হয়। যে শ্রেণীবিন্যাসটা করা, ডাক্তার কজন থাকবে, কজন অন্যান্য প্রফেশনাল থাকবে, এই জিনিসগুলো হচ্ছিল আমরা একটু বিন্যাস করার সুযোগ আছে আমাদের। বছরব্যাপী করোনা চিকিৎসা ও ভ্যাকসিনের সমালোচনা করে অবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 316 জন। দৈনিক সংক্রমণের হার 2.30%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 339তম দিনে করোনা পরীক্ষা হয়েছে 13,762। মোট করোনা শনাক্ত সংখ্যা 5,38,378। একদিনে মারা গেছে 16 জন। এ নিয়ে মোট মৃত্যু 8,221। নতুন 559 জন সহ সুস্থ হয়েছে 4,83,931। করোনায় মৃত্যু হার 1.53% এবং সুস্থতার হার 89.89%। চোদ্দটি সরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতিপ্রবণ উল্লেখ করে দুর্নীতি বন্ধে প্রয়োজনীয় সুপারিশ সহ রাষ্ট্রপতির কাছে 2019 সালে বার্ষিক প্রতিবেদন জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে প্রতি বছর সুপারিশ করলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সেগুলোকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ করেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সোমবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রোববার সন্ধ্যায় দুদকের এই বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে উত্থাপন করা হয়। মিনালা দিবার রিপোর্ট। প্রতি বছর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণ চিহ্নিত করে তা বন্ধের সুপারিশ সহ বার্ষিক প্রতিবেদন তৈরি করে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার 14টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি বন্ধে একাধিক সুপারিশ করে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন জমা দেয়া হয়। করোনার কারণে দেরিতে জমা দেয়া এই প্রতিবেদন নিয়ে সোমবার গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় কথা বলেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। এ সময় দুদকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। দুদকের সুপারিশে স্থায়ী কমিশন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে বলে জানান দুদক কমিশনার মোজাম্মেল হক খান। প্রশাসনিক সংস্কারের একটি পার্মানেন্ট কমিশন থাকা উচিত। অন্যান্য কমিশনের মতো থ্রু আউট দ্য ইয়ার তারা কাজ করবে এবং যেই বিভাগে যেই ধরনের কাজের সংস্কার প্রয়োজন। পুলিশ বিভাগের দুর্নীতি বন্ধে প্রতি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ক্যাডার অফিসার নিয়োগের প্রস্তাব দিয়েছে দুদক। এর মাধ্যমে দুর্নীতি 50% কমবে বলে জানান দুদক চেয়ারম্যান। এএসপি দিলে, ক্যাডার অফিসার দিলে সমতা সাধন হয়। মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেমে ইনফর্মাল রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2019 সাল থেকে স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুর্নীতি বিরোধী পদক্ষেপ নেওয়া শুরু হয় বলে দুদক চেয়ারম্যান জানান। স্বাস্থ্য খাতের দুর্নীতির ব্যাপারে দুর্ভাগ্য হচ্ছে যে এগুলো 10 মাস 1 বছর পরে আদালত ইন্টারভিন করার পরে ইমপ্লিমেন্টেশন হয়। প্রাতিষ্ঠানিক দুর্নীতি সফল হচ্ছে না এই কারণে। মোদ্দা কথা হচ্ছে যে কেউ এটাকে সমভাবে গুরুত্ব দিচ্ছে না। আল জাজিরার প্রতিবেদন কেন্দ্রিক কোনো দুর্নীতির প্রমাণ এখনো কমিশন পায়নি বলে জানান সংস্থার চেয়ারম্যান। আল জাজিরার ওইখানে এভিডেন্স আমার কাছে আমি দেখি নাই। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা দলের ব্যর্থতা অবশেষে স্বীকার করলেন বিএনপি নেতারা।
আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস নগদের মাধ্যমে প্রাথমিক স্তরের উপবৃত্তির টাকা পাঠানোর প্রকল্পের উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। এই প্রকল্পের আওতায় প্রথম দফায় 8টি উপজেলায় ৮৬,৪৫২ শিক্ষার্থীর মাঝে ৩,৬৪,০০,০০০ টাকা পাঠানো হয়। পর্যায়ক্রমে সারা দেশে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। শিক্ষার্থীর মা অথবা অভিভাবকের মোবাইল নম্বরে এই টাকা পৌঁছানো হবে। মোহাম্মদ নুরুন নবীর আরও একটি রিপোর্ট। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শতভাগ ভর্তি ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক স্তরের শিক্ষার্থী প্রতি উপবৃত্তি কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে। করোনার বিরূপ প্রভাবে গত 1 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বৃত্তির টাকা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য উদ্যোগ নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের মাধ্যমে এই টাকা পাঠানো শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে টাকা পেতে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন এবং মা অথবা বৈধ অভিভাবকের নিবন্ধন করা সিম প্রয়োজন হবে। 150 টাকা করে মাসিক হিসাবে 3 মাসের উপবৃত্তি দিচ্ছি। তাদের অভিভাবকের নামে সিমটা রেজিস্ট্রেশন থাকতে হবে। আগে যত্রতত্র সিম দিয়ে এটা ব্যবহার করা হতো। সব সুবিধাই আমাদের উপবৃত্তির সুবিধা পাবে। আমরা পর্যায়ক্রমে যেগুলো করতে পারি নাই আমরা দ্রুত করার ব্যবস্থা নিতেছি। এছাড়াও পূর্ব ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে জুতা, জামা, ব্যাগ বাবদ অ্যালাউন্সের 1000 টাকা এই নম্বরে পাঠানো হবে, আর তা পাঠানো হবে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর। মুজিব বর্ষ উপলক্ষে সরকার শিক্ষাবর্ষের শুরুতে প্রত্যেক শিক্ষার্থীকে 1000 টাকা করে কিট অ্যালাউন্স প্রদানের কার্যক্রম গ্রহণ করেছে, যেমন জুতা, জামা, ব্যাগ কেনার জন্য। এ প্রকল্পের মাধ্যমে কম সময়ে প্রকৃত ব্যক্তির কাছে টাকা পৌঁছবে আর স্বচ্ছতা নিশ্চিত হবে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। স্কুল খোলার সঙ্গে সঙ্গে আমরা এই টাকাটি দিব এবং এই নগদের মাধ্যমে দিব ইনশাল্লাহ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা দলের ব্যর্থতা অবশেষে স্বীকার করলেন বিএনপির নেতারা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দির 3 বছরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটি। এ সময় বিএনপি নেতারা বলেন, দলকে সংগঠিত করে অচিরেই আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষকে আন্দোলনে সামিল হওয়ারও আহ্বান জানান তারা। সৃষ্টি করে মুক্ত করব। সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের টহল ফাঁড়ি এলাকায় আগুনে পুড়ে গেছে প্রায় 3% বনভূমি। দুপুরে এই আগুন লাগে। ধানসাগর স্টেশন কর্মকর্তা জানান, বনের মধ্যে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ঘটনাস্থলে গিয়ে বন বিভাগ ও স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস এসে 4.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিড়ি সিগারেটের অব্যবহৃত অংশ থেকে আগুন লাগতে পারে। এবারে ব্যবসা বাণিজ্যের খবর। ব্যাপক দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে, তবে কিছুটা বেড়েছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 350টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 23টির, কমেছে 236টির, আর অপরিবর্তিত ছিল 91টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 128 পয়েন্ট কমে নেমে আসে 5376 পয়েন্টে। দিন শেষে ডিএসসিতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 789,80,00,000 টাকা। সূচক কমেছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 38,11,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। নিচ্ছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মিয়ানমারে বিক্ষোভ, ধর্মঘট, রাজধানীতে চড়াও পুলিশ, সেনা সরকারের উপর বাড়ছে চাপ। এবারে খেলার খবর। সিরিজের প্রথম টেস্ট শেষে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল।
বন্দরনগরী থেকে একই বিমানে ঢাকায় পৌঁছে ক্রিকেটাররা। প্রথম টেস্টে 4 দিন এগিয়ে থেকেও শেষ দিন কাইল মায়ার্সের অতি মানবীয় ইনিংসে 3 উইকেটে হারে বাংলাদেশ। এবার দ্বিতীয় টেস্টে প্রস্তুতির জন্য দুই দল 2 দিন সময় পাবে। মঙ্গলবার থেকে অনুশীলন করবে টিম বাংলাদেশ ও ক্যারিবীয় দল। 11 ফেব্রুয়ারি থেকে মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 40 বছর বয়স হলেই নেওয়া যাবে করোনার টিকা, অগ্রাধিকার তালিকায় যুক্ত হচ্ছে ফ্রন্টলাইনারদের পরিবারও। উৎসবমুখর পরিবেশে দ্বিতীয় দিনে দেশজুড়ে টিকা কার্যক্রম, নির্ভয়ে ভ্যাকসিন নেয়ার আহ্বান। দুর্নীতিপ্রবণ 14 সরকারি প্রতিষ্ঠান, সুপারিশ গুরুত্ব দেওয়া হচ্ছে না বললেন দুদক চেয়ারম্যান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।